হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। তো আজকে আমি একটা হোমমেড বাটার বাসায় রেডি করব। তাই আমি আগে থেকে জাল করে রাখা ঠান্ডা দুধটা একটা প্লাস্টিকের বোতলে নিয়ে নিয়েছি এবং এই প্লাস্টিকের বোতলে নিয়ে এটা অনেকক্ষণ ঝাঁকিয়েছি। প্রায় ৫-১০ মিনিটের মতো ঝাঁকানোর পরে দেখুন একটা ভিতরে এই দুধটা জমে এসেছে, মানে ভিতরে যে বাটারটা এটা জমে এসেছে। তো এটা তারপরও জমে আসার পর আমি আবার ৩০ মিনিটের জন্য ফ্রিজে এটাকে রেখে দিয়েছি। ৩০ মিনিট অপেক্ষা করার পর আমি আবার এই বোতলটা নিয়ে এখন এই বোতলটা থেকে এই বাটারটা বের করে আমি একটা ঠান্ডা পানিতে এই বাটারটা ঢালবো। তো আমার এটা এতটাই জমে গিয়েছিল যে এইভাবে উপর করার পরও এটা বের হচ্ছিল না, তাই আমি বোতলটা কেটে এটাকে বের করে নিয়েছি এবং ঠান্ডা পানিতে আমি এই বাটারটা ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পর এমনি দেখা যাচ্ছে, দেখুন কি সুন্দর বাটারটা হয়ে গেছে। বাট পানিটা এতটা ঠান্ডা ছিল না, তাই এটা খুব ভালোভাবে জমছিল না। তাই আমি কিছু বরফের টুকরার মধ্যে একটু পানি দিয়ে এই বাটারটা আবার ঢেলে দিই। এই বাটারটা ঢালার পর এখন আপনারা দেখুন যে কি সুন্দরভাবে বাটারটা জমে এসেছে এবং পারফেক্ট হয়ে গেছে। তো এটা আপনারা যে কোনোভাবে যে কোনো মানে আপনারা আকার দিয়ে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। আমি একটা পলিতে এটা রেখে স্কোয়ার টাইপ আকার দিয়ে নিয়েছিলাম। এখন এটাকে আমি পলিতে রেখে ডিপ ফ্রিজে রেখে দিব, যাতে আমি যখন খুশি একটু একটু করে নিয়ে খেতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং আপনারা যদি বাসায় ট্রাই করেন আমাকে জানাবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।